চাচ্ছি। বলে দেখেন ফার্মে ওই পাশে ঘুরে গরু যেগুলো দাঁড়িয়ে আছে সব ভিতরে নিয়ে যাওয়া হবে ক্যাম্পিনে। গরুগুলা দেখেন আঙ্কেল দাঁড়িয়ে আছেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন না? আপনাদের কোন ফার্মের আপনার গরুটা? এটা হলো সিরাজগঞ্জের তারাস থানা। জি জি, জাহানারা এগুলো। জাহানারা এগুলো না? আপনার সামনে অনেক বিগ সাইজ একটা গরু দেখতে পাচ্ছি, এটা কি, এটার নাম কি রাখছেন? মহারাজ। মহারাজ, আচ্ছা আঙ্কেল মহারাজ না? আমার খামারেই জন্ম। আচ্ছা, 3.5 বছর। 3.5 বছরে না? এটার ওজন কতটুকু হবে লাইভ ওজন? ফিতার মাপে 900 কেজির মতো। 900 কেজি। ক্যাম্পেইনে নিচ্ছে নাকি? জি জি, ওখানে নেওয়া হবে এখন। জি, দাম কি এমনি মেলার স্টলে হয়েছে কি, দাম টাম হয়েছে কিছু? 5 লাখ 6 লাখ এরকম। 5 লাখ 6 লাখ হয়েছে। 7 লাখ ঠিক দিয়েছি। 7 লাখ ঠিক যদি দিচ্ছে। কোনো সহৃদয় ব্যক্তি নিতে চায় তাহলে নিতে পারেন। আচ্ছা আচ্ছা, দেখা যাক ক্যাম্পেইনে ওখানে নিয়ে যান। ঠিক আছে, কি অবস্থায় কতটুকু হয় আমরাও দেখতে থাকি। ঠিক আছে। আপনারা প্রতিবেদন প্রচার করেন। জি অবশ্যই অবশ্যই। ওটার বিক্রির জন্য একটু সহযোগিতা জি জি, আপনাদের ফার্মের নাম বলছেন, আপনাদের ফোন নাম্বারটা একটু বলে দেন। 01713 715 860। এই নাম্বারে যোগাযোগ করলে আপনাদের হ্যাঁ, নাম্বারটা আবার একটু বলবেন। 01713 715 860। এই নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ আপনারা গরু কিনতে পারবেন। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। চলতে থাকবো কারিস না, কিন্তু আমার কথা কিন্তু হয়। আসসালামু আলাইকুম। সুন্দর দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দুটা কি জাতের গরু এটা? এগুলা হচ্ছে আপনার ইন্ডিয়ান বলদ। ইন্ডিয়ান বলদ। কোন ফার্মের আপনারা?
আমরা কাজী এগুলো জয়পুরহাট। কাজী এগ্রো, অনেক নাম করা কাজী এগ্রো। দুটার লাইভ ওজন কেমন হইতে পারে? লাইভ ওজন এগুলো পার পিস 14 মণ করে আমরা ধারণা করতেছি। 14 মণ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কয় দাঁতের গরু হবে এটা? এটা নতুন 8 দাঁত হইছে, আর এটা 8 দাঁত। এটা নতুন 8 দাঁত। হ্যাঁ। স্টলে কেমন কি দাম হয়েছিল? দাম এখনো ওঠে নাই। ওঠে নাই? এখন নিয়ে যাচ্ছেন ক্যাম্পেইনে, ওইখানে নিয়ে যাচ্ছেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কেমন আশাবাদ আপনার? কেমন কি আমরা আপনারা পাবেন? যাচ্ছি এই দুইটা 10 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা পিস। 10 লক্ষ 5 লক্ষ টাকা পিস। ঠিক আছে, ধন্যবাদ। দেখেন কি হয়। আমরাও দেখাবো দর্শকদের যে আসলে আপনাদের এই ন্যায্য মূল্য বা এরকম আপনাদের যে এই মেলাতে আসার যে আগ্রহ এবং মেলাতে আসার যে আপনাদের যে অনুভূতি, সেটা যাতে আপনারা পান, ন্যায্য মূল্যটা পান, সেটা আমরা দেখবো দর্শকদের। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। এটা একটা ছবি নেত্র দুইটা। আমাদের ছাগলও আছে, আপনি প্রতিবেদন আমি দেখি। ও আচ্ছা আচ্ছা, 17টা ছাগল আছে। আচ্ছা, একটা ছবি তুলুক। এই যে এদিক থেকে ভাই, আমার প্রতিবেদন দেখে। সব প্রতিবেদন দেখি। হ্যাঁ হ্যাঁ, এই দুটোই। মাঝখান দাঁড়ালে ডিস্টেন্স পারো না। কিছু বলবেন না। ধরতে চান? ধর তো একটু ভাইয়া, একটু আগাও। দেখো মাঝখানে আবার আমার পা। আচ্ছা তুলো অন্ধকার। একটা মিনিট। তাহলে এদিক ঘুরাইতে হবে। আছে ঘুরা নেব, মুখ ঘুরা নেব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এগুলোটা ফুটেজ দিস। আপনি কয়টা কিনছেন? সব রকম আছে।
দর্শক আমি এই মুহূর্তে দেখাচ্ছি যে ক্যাপিটালের ভিতরে গরু ইয়া হচ্ছে দেখেন, যে দাম দর হচ্ছে দাম দেখতে পারবেন নাকি? কাকে বলে দেখ হবে না। কতটুকু হবে ভাইয়া? 700 প্লাস দাম উঠছে কি?
এখানে গরু বিক্রি করে আপনার কেমন লাগছে? আলিয়ার বড় বড় এই যে আমাদের সাথে আছে আরাফাত ভাই। আরাফাত হোসেন রুবেল, উনি সহযোগ করেন, রাজশাহী থেকে এসেছে এবং এই যে মেলাটা এভাবে আয়োজন করা, ব্যায়াম শো করা, আসলে আমরা গরু পালন করি, খামারিরা গরুগুলো প্রান্তিক পর্যায়ে এবং মফস্বলে ভালো দাম পায় না এবং একটা ফোকাস গরুটাকে যে একটা রিপ্রেজেন্ট করতে হবে, এটা থেকে আমি বলতেছিলাম আমার মনে হয় র্যামসের মাধ্যমে হচ্ছে কি গরুগুলো আসলে কিন্তু বেশি ঝলমেলে হয়ে উঠছে এবং গরুটাকে একটা সুন্দর ডিসপ্লে করা আছে এবং মানুষের দেখে এটা আরো বেশি গ্রহণযোগ্য তৈরি করা যাচ্ছে। খেলার মাধ্যমে তুলে দিতে পারছে। আমরা চাই এই মেলা সারা বাংলাদেশের প্রতিটা বিভাগেই যেন হয়, সবাই যেন উপকৃত হয়। আপনি তো স্টল দিয়েছেন, গরু নিয়ে এসেছেন, কয়টা গরু বিক্রি হয়েছে? আমি 8টা গরু এবং 4টা ছাগল নিয়ে আসছি। মাশাআল্লাহ আমার 2টা গরু এবং 4টা ছাগল বিক্রি হয়ে গেছে, আর 6টা গরু আমার আছে। এগুলো আশা করি বিক্রি হয়ে যাবে। ফেরত নিয়ে যাবেন না? না, আচ্ছা, ধরেন আপনার যে টার্গেট আছে না, যে আমরা এই গরুটা এরকম আশা করি, হাটে যায় তো হয় কাটতে হয়, ওই টার্গেটটা ফিল তেমন না, যে টার্গেট থেকে কখনো বাড়তি হয় না, অনেক কম হয়। এই জায়গাটা কেমন লাগে? এটা মোটামুটি ভালো যে এখানে এবং সরাসরি একটা আনন্দ পরিবেশ, একটা উৎসবের আমেজের মধ্যে আমি যে হয় আমরা জানি তাড়াতাড়ি মানে আমাদের ঢাকাতে হবে বড় আকারে, এরপরে ময়মনসিংহ বিভাগও কিন্তু হবে, ময়মনসিংহ বিভাগে হবে। এরকম র্যাম শো আসছে এবং ঢাকার যারা বড় বড় খামারি আছেন তারাও প্রস্তুত হন যে ঢাকাতেও কিন্তু এই ধরনের গরুর মেলা হবে, র্যাম শো হবে, গরু বিক্রি হবে, যেটা আমরা ইউরোপে দেখি, আমেরিকাতে দেখি, ইন্দোনেশিয়াতে দেখি, দেখি, আজকে আমরা বাংলাদেশে দেখছি। এটা কিন্তু আমাদের খামারিদের জন্য অনেক বড় প্রাপ্তি এবং আমাদের খামারিরা কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। দেখেন কত মানে কি, গতকালকে সারাটা মানে স্টেজ বা পুরো মাঠ ভর্তি ছিল। পুরো আপনারা দেখেছেন যে মেলা আঙ্গনে টার্গেট ছিল 130টা স্টলের, সেই থেকে স্টল বাড়াতে 174টি খালি গরুর স্টল আছে। এরপরে বাকি সব মিলে প্রায় 200-র কাছাকাছি কিন্তু এখানে স্টল হয়েছে এবং
সারাটা দিন ছেলে বৃদ্ধ ছোট মানুষ বড় মানুষ বৃদ্ধ মানুষ সবাই আসছে। পুরো উত্তরবঙ্গের একটা মিলন মেলা, 16টা ডিস্ট্রিক্টের খামারিরা আসছে, কেবল খামারিরা না, অনেক মানুষ আসছে ঘুরতে। চলুন আমরা দেখি। বিপ্লব ভাই তো লিওনেল মেসির নাম হলে কবে এরা এক্ষুনি বাইর কর। বিপ্লব ভাই মেসি জিন্দাবাদ, ভাই মেসি জিন্দাবাদ। আচ্ছা ঠিক আছে, এর ইয়ন অ্যানিমাল সায়েন্স রংপুর থেকে আগত, ওর বয়স হচ্ছে 39 মাস, বডি ওয়েট হচ্ছে এই মুহূর্তে আনুমানিক 21 কেজি। ও একটা পিওর হোলস্টিন ষাঁড়, পিওর হোলস্টিন ষাঁড়। দাম চাচ্ছেন কত ভাই? দাম চাওয়া হচ্ছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। দাম চাওয়া হচ্ছে 7 লক্ষ টাকা। 7 লক্ষ টাকা। 1100 কেজি। 7 লাখ। 7 লাখ। এই 7 লাখ। নাই কিরানীগঞ্জ নাই, নরসিংদী নাই, নারায়ণগঞ্জ নাই, বগুড়া ভান্ডারে করে ঢাকা নাই। 1100 কেজি। 1100 কেজি চলবে, চলবে ভাই। 1100 কেজি। 1100 কেজি। ইমরান ভাই, হ্যাঁ আপনি কিন্তু চিন্তা করতে পারেন, দাম কিন্তু সস্তা আছে, গরু আবার বিদেশি। 100%। আমাদের ডিসপ্লে করতে কষ্ট হয়। আমার দাঁড়াইছে, আমাদের মনে হয় আসতে তো পারতেছে না, অসুবিধা নেই। গরু কেমনে মাথা তুলবে বলেন? না না, তোলা যায়।